আজকে বাধ্য হয়ে এই সুখের সংসার ছেড়ে আমার গোছানো সংসার ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে না ফেরার দেশে। অভাবের কারণে কিন্তু কোনো নারী সংসার ছাড়ে না। নারীরা সংসার ছাড়ে হয় ভালোবাসার অভাবে, নয় স্বামীর অত্যাচারে। ভালো সময় যাক বা খারাপ সময় যাক, বড় অট্টালিকায় থাকি বা কুঁড়ে ঘরে থাকি, এই সংসারের প্রতি অনেক মায়া জড়িয়ে আছে। এই সংসার ছেড়ে কখনো বেরোতেই পারবো না আমরা। তো যাই হোক, আজকে বাড়ি থেকে বেরোতেই হবে, না হলে এই অত্যাচার আমি আর সহ্য করতে পারছি না। একা আর ভালোই লাগছে না এই বাড়িতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ সকাল। এখন ঘড়িতে 9টা বেজে গিয়েছে, আর হচ্ছে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। কালকে তো কোনো ভিডিও পোস্ট করতে পারিনি, তো আজকে জানি না ভিডিও পোস্ট করতে পারবো কি। আর একদমই জানো তো মনে থাকছে না ভিডিও করতে, মানে যে কাজবাজগুলো করছি তারপরে মনে পড়ছে না ভিডিও করলে হয়তো ভালো হতো। যাই হোক, ভিডিও করা হচ্ছে না, আবারও শুরু করব কালকের থেকে নতুন করে ভিডিও শুরু করার। আজকে দিনটা চলেই গিয়েছে, মানে আজকেও হয়তো ভিডিও করতে পারবো না কোনো কিছু। যাই হোক, তোমরা পাশে থেকো। এখন চলে এসেছি ছাদে, এসে জামা কাপড়গুলো আর কি মেলে নেবো। এবার নিচে যাবো। রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে মনে পড়লো যে আমার বন্ধুদেরকে আমার ভিডিওগুলো দেখাতে হবে। যাই হোক, একটু গাবিলতা, মানে কিছু ভালো লাগছে না আর কি। কাজকর্ম কিন্তু করছি, কিন্তু ভিডিও করতে ভালো লাগছে না। তাই দেখতে থাকো ভিডিওগুলো, আশা করছি তোমাদের প্রত্যেকটা ভিডিও ভালো লাগবে। যাই হোক, দেখো এদিকে আমি বেরোনোর আগে শাশুড়ি মাই বেরিয়ে পড়ছে, কারণ শাশুড়ি মা বলছে তোমাকে যেতে হবে না, তুমি আর ছেলে থাকো, আমিই চলে যাচ্ছি বলে মাই হচ্ছে এদিকে গুছিয়ে বেরিয়ে পড়ছে। যাই হোক, মা যাচ্ছে একটু ঘুরতে, মানে কতদিন পরে ফিরবে জানি না। আর এই সংসারটা আমাকে কিন্তু একাই সামলাতে হবে। কিভাবে এই সংসারটা সামলাবো আমি বুঝে উঠতে পারছি না। যখন পুরো বাড়ি সংসারের দায়িত্ব মাথার ওপরে থাকে, কিন্তু চোখ থেকে কিন্তু তখন ঘুমটাই উড়ে যায়। তো তেমনটা আমারই হচ্ছে। তুমি দিদির সাথে যাবে? তাই দিদি যাচ্ছে মা তারার পুজো দেবে। আর আর আমরা যাব তো, আমরা কালকে আরাধ্যায় যাব, তারপরে বাবা বাড়ি আসলে আমরা চিড়িয়াখানায় যাব ভাল্লুক দেখতে, তাই না? বাঘ দেখবো, ভাল্লুক দেখবো, হাতি দেখবো, তাই না? তারপরে কি দেখি মাথা ছেড়ে দি। ঠিক আছে, হ্যাঁ ঘোড়া দেখবো। মা বাড়িতে না থাকায় সংসারের প্রত্যেকটা দায়িত্ব কিন্তু আমার ঘাড়ে চেপে বসেছে। কি করে সংসারটা সামলাবো বুঝে উঠতে পারছি না। কি বলতো, যখন মা থাকে তখন মনে হয় যে কি কাজ করে, সারাদিন তো বসেই থাকে, গল্প করে। আর এখন আজকে যখন মা বাড়িতে নেই, তখন মনে হচ্ছে না মানুষটা মানে বাড়িতে থেকে অনেক কিছুই করতো। কারণ যখন না সবটা নিজেকে করতে হয়, তখন গায়ে কিন্তু বাধে। আর আগে যখন দুজন মিলে করতাম অতটা বুঝতে পারতাম না। আবার শাশুড়ি মাকে কথাও শোনাতাম, বলতাম যে সারাদিনে কি কাজকর্ম করে। তার জন্যই বলছি মাঝে মাঝে বেরিয়ে পড়াটা ভালো, কারণ বোঝা যায় যে একটা বাড়ির মানুষ বাড়িতে না থাকলে কতটা কাজকর্ম বা কষ্টটা হয়। সেটা একটা বউর ক্ষেত্রেও হতে পারে, একটা শাশুড়ির ক্ষেত্রেও হতে পারে। আমি সবাইকেই কিন্তু কথাটা বলছি। যাই হোক, বিকেলবেলা হচ্ছে থালা বাসনগুলো মেজে নিয়েছি, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা তো বেরিয়ে পড়েছিল, আর আমরাও খাওয়া দাওয়া করেছি। সেই থালা বাসনগুলো এখন মেজে নিয়েছি, নিয়ে এইদিকে চলে এসেছি হচ্ছে এই যে এখন ছাগলদেরকে একটু আটা বিচুলি মাখিয়ে দিয়ে, মানে ওদেরকে একটু তুলে দেবো, তার জন্য চলে এসেছি এইদিকে। আর সংসারের কাজ করতে জানো তো আমার ভীষণ ভালো লাগে। আর যখন মনটা খারাপ করে তখন যদি একটু সংসারের কাজকর্ম করা হয়, তখন মনটা অনেকটাই ভালো হয়ে যায়। এটা কিন্তু আমার ক্ষেত্রে হয়, আশা করছি প্রত্যেকটা মহিলারই এইরকম হয়, যে যখন মনটা খারাপ থাকে কাজ করলে বেশ মনটা ঠিক হয়ে যায়। আর এইদিকে দেখো ছাগলদেরকে খেতেও দিয়েছি, এবার এদেরকে তুলে দেবো, কারণ সন্ধ্যা নেমে আসছে। আবার শিয়াল বেরোনোর তো একটা
ব্যাপার আছে। তো ছাগলদেরকে খেতে দিয়ে তারপরে চলে এসেছি আমি ছাদে জামা কাপড়গুলো তুলতে। আর এখন কিন্তু বেশি বাজে না, ওই ঘড়িতে প্রায় 4টে বাজে। আর তার ভিতরেই দেখো কত কুয়াশা পড়ে গিয়েছে। তো ভীষণই ঠান্ডা পড়ে গিয়েছে আর কি, সকাল সকাল ভীষণ ঠান্ডা পড়ছে, কুয়াশা হচ্ছে। তো এখন প্রচুর পরিমাণে বাচ্চাদের আর কি শরীর খারাপ হবে এই সময়টা। তো সবাই তো সবার বাচ্চাদেরকে সামলিয়ে রেখো, আর আমি তো চেষ্টাই করছি সোনা পাপাকে সুন্দরভাবে সামলিয়ে গুছিয়ে রাখতে। ওইদিকে যে জামা কাপড়গুলো ছিল মানে ভিজে জামা কাপড়গুলো সব ধুয়ে এসেছি সুন্দর করে। আর এদিকে শাড়িটাও ভাঁজ করে চলে এসেছি। আর এই দেখো এখানে সূর্যও হচ্ছে মানে আর কি অস্ত যাচ্ছে, তো সেই তো দৃশ্যটাই বন্ধুরা, দেখালাম। সমস্ত কাজ ব্যস্ত কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সোনা পাপাকে নিয়ে একটু ঘুরতে বেরোবো, মানে পাড়ার দিকে একটু ঘুরতে বেরোবো। না হলে সারাদিন ঘরের মধ্যে থাকে তো একটু সমস্যা হতে পারে, তার জন্য একটু ঘুরতে নিয়ে বেরোবো এবার ওকে। আর হচ্ছে মা তো সকালবেলায় 11টার সময় চলে গিয়েছে মা ঘুরতে। আর মা ঘুরতে গিয়েছে হচ্ছে তারাপীঠ, বক্রেশ্বর, হাজারদুয়ার, আরও মায়াপুর, নবদ্বীপ, এসব সব কিছু ঘুরবে। তো মা 5 দিনের জন্য ট্যুর নিয়ে গিয়েছে ঘুরতে। আর বাড়িতে আমি একাই আছি, আমি আর সোনা পাপা। আর হাজবেন্ড যেহেতু কাজের সূত্রে বাইরে থাকে, তার জন্য আমি আর সোনা পাপা একা আছি বাড়িতে। তো কিভাবে থাকি সবটাই তোমাদেরকে জানাবো, আর কি কি কাজকর্ম করি বা কি করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, নেক্সট কোনো ভিডিওয় আবার তোমাদের সাথে দেখা হবে। আর যদি পরে কোনো ভিডিও ক্লিপ নিতে পারি তাহলে সেগুলো এই ভিডিওর সাথে আবার যুক্ত করে দেবো। তো টাটা। একটু ঘুরতে বেরিয়েছি, ওই যে বললাম সোনা পাপাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। তো চলে এসেছি এখন আর কি, ওকে নিয়ে একটু ঘুরিয়ে তারপরে বাড়িতে নিয়ে যাব।